শুকুরি আজ রাজ দরবারে করিতেছেন আগমন। মনে কি ভাবছো ভাগনে দুর্যোধন? ওই দেখো মান্নাবর্তে রাজপ্রাসাদ। তোমার ভাই ওই যুধিষ্ঠিরের জন্য অপেক্ষা করে আছে। যাও ভাগ্নে যাও, ওই যুধিষ্ঠিরকে সেখানে পাঠিয়ে দাও। সেখানে ও রাজাদের সঙ্গে প্রজাদের সঙ্গে মিলিত হয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করুক। হ্যাঁ হ্যাঁ হেমবস্তি, আপনি ঠিক কথাই বলেছেন। ওরে ভাই যুধিষ্ঠির, যাও ভাই যাও, সেই বার্তা বলতে সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে নিজেকে সুসজ্জিত করে তোলো, নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি জানি তোমার মতো আর বাবার মতো আমার হিতৈষী কেউ নেই। তাই তো আমি যাবোই বার্তা বলতে। কোথায় তোরা তৈরি হয়ে নে, আমাদের যেতে হবে ওই বার না বলতে।
বলি কি বলছো ভাগ্নে দুর্যোধন? ওই দেখো মন্নাবত্যের রাজপ্রাসাদ আগুনের নেলিহার শিখায় দাও দাও করে জ্বলছে। ওই দেখো ভীম অর্জুন নকুল সহদেব সকলে পুরে একেবারে খাক হয়ে যাচ্ছে। আরে আমার দিকে আনন্দ হচ্ছে না ভাবে, আমার দিকে আনন্দ হচ্ছে। হ্যাঁ মামাশ্রী, ওই তো মন্নাবত্যের রাজপ্রাসাদ দাও দাও করে জ্বলে উঠেছে। ওই তো যুধিষ্ঠির ভীম অর্জুন সব পুরে খাক হয়ে যাচ্ছে, সব পুরে খাক হয়ে যাচ্ছে। আজ হয়তো মামাশ্রী এই হস্তিনাপুরের উপর দাবিদার রইল না। আমি দুর্যোধন হস্তিনাপুরের এক ছোট্ট সম্রাট। কিন্তু ভাগ্নে আজকের এই শুভ দিনে হস্তিনাপুর এত প্রিয়মানি কেন ভাগ্নে? যেখানে আমার ভাগ্নে দুর্যোধন এক ছত্র অধিপতি, তাহলে একটু নাচ, একটু গান, একটু সুরাপান হলে কেমন হয় ভাগ্নে? হ্যাঁ মামাশ্রী, হ্যাঁ আজকের এই শুভ দিনে একটু গান, একটু মদ্যপান, একটু নাচ না হলে কি আর চলে? ওরে রাজ নর্তকী গো,